পরিস্থিতি শিকার, যে যেভাবে দিতেছে এইভাবেই আমরা নিয়ে খাইতেছি। আমরা তো আর জোর করিয়া খারো কাছ থেকে খারিয়া নিয়ে খাইতে পারবো না। এইগুলো কিন্তু 10 টাকা কেজি লাভ করলে হইব না, 10-15 টাকা কেজি লাভ করলে হইতো না, না হলে 20 টাকা কেজি লাভ করা লাগবে। টিভিতেই দেখি যে হ্যাঁ ভোক্তা অধিকার দপ্তরের লোকজন কোথাও গেছে, বাট আমার চোখে আসলে আমার কোথাও পড়ে না। জি না আমরা কাছে আগের বাড়ছে, আমরা আগে কম লইছি, এখন বাড়ছে দাম। সিলেটে মধ্যবিত্তের নাগালের বাইরে সব ধরনের ফল। পবিত্র রমজান মাসে অন্যান্য দেশে যেখানে ফলসহ সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমে, বাংলাদেশে সেখানে সেই চিত্র উল্টো। দর্শক, চলুন ঘুরে দেখা যাক সিলেটের ফল বাজারে কি চলছে। এখন যে অবস্থা, রমজান মাসে কুমার থেকে সবকিছু তো বাড়তেছে, আগে থেকেই বাড়তেছে, এখন আরো বেশি সবকিছুই। মানে সবজির দিকে বলেন, ফলের দিকে বলেন, যেদিকেই যান না কেন এটার দামটা আসলে অনেক বেশি বর্তমানে। মানে রমজানে আরো বেশি মানুষজন যে একটু নিজের সাধ্যের ভিতরে কোনো কিছু কিনে যে তার ফ্যামিলিকে সাপোর্ট করবে, যে এই সময় আসলে আমাদের পুষ্টির একটা ভ্যারাইটি থাকে এবং সবাইকে আমরা সাপোর্ট করি, কিন্তু এই এখন যে এমন একটা অবস্থা, নিজে চলাই দুষ্কর, সেখানে অন্যকে আসলে সহায়তা করা বা অন্যের পাশে দাঁড়ানোর অবস্থাটা আমাদের ভিতরে থাকতেছে না বর্তমান বাজার মূল্যের কারণে। এটাই। ফলের যে দাম দেখতে পাচ্ছেন সেই দামের সাথে সন্তুষ্ট কিনা? না ফলের দাম তো আসলে যে দেখেন, আপেল 30 টাকা করে আপেল কেনা, পেয়ারা কেনা গেছে, সেখানে এখন 80 টাকা 90 টাকা কিনতে হচ্ছে, তাই না? যে আপেলের দাম যে হচ্ছে যে 180 টাকা বা 150 টাকায় পাওয়া গেছে, সেখানে সেটা 250 টাকাতে যাচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে তো আসলে সন্তুষ্ট থাকার উপায় নেই, এখন বাধ্য হয়ে ফ্যামিলির জন্য, ফ্যামিলি বাচ্চা কাচ্চা থাকে তাদের জন্য কিনতে হয়। আমাদের তো আসলে এর বাইরে যাওয়ার উপায় নেই, ফ্যামিলির বিষয়টা তো আমাদের মাথায় রাখতে হয়, যে কারণে দাম যেটাই হোক না কেন, একটা হয়তোবা আগে যতটুকু লাগতো তার থেকে আমাদের এখন কমিয়ে নিতে হচ্ছে। এটাই। ভোক্তা অধিদপ্তর বা সরকারের পক্ষ থেকে কোনো মনিটরিং টিম ফলের বাজারে চোখে পড়েছে? না, আমার আসলে আমি অনেক জায়গাতেই ঘুরি, কিন্তু আমরা জাস্ট টিভিতেই দেখি যে হ্যাঁ ভোক্তা অধিকার দপ্তরের লোকজন কোথাও গেছে, বাট আমার চোখে আসলে আমার কোথাও পড়ে না। প্রত্যেক রমজানেই তো এইরকমই হয়, আর এবার তো আরও বেশি। ওই যে খাজুর, এখন এটার দাম হয় 150 টাকা, এখানে 250 গ্রাম খাজুর হবে, কিন্তু এটার দাম তো অত ছিল না। এই যে সব কিনলাম, বড়ই কিনলাম, এই যে বড়ই আপনার 120 টাকা কেজি, ওগুলো তোমার 60-70 টাকা কেজি বিকতো, এখন 120 টাকা কেজি। সবার দাম বাড়াইল। আপনার এই দামের সাথে সন্তুষ্ট কিনা? না, সন্তুষ্ট হইব কীভাবে? এখন আমরা তো এই পরিস্থিতি শিকার, যে যেভাবে দিতেছে এইভাবেই আমরা নিয়ে খাইতেছি। আমরা তো আর জোর করিয়া খারো কাছ থেকে খারিয়া নিয়ে খাইতে পারবো না। পয়লা রমজান থেকে এগাল আপেল রমজানের আগে ছিল 350, এখন বিকতেছে 300 টাকা। কালো আঙ্গুর ছিল 350, এখন এই সেম। সাদা আঙ্গুর ছিল 240-250, এখন বিক্রি হইতেছে 220। মালটা ছিল 220, এখন বিক্রি হইতেছে 200। আপেলও 220-40 ছিল, এখন 200 টাকা বিকেল। এগুলা 220। এই চায়না কমলা 250, তাকে 220 টাকা বিক্রি করি। তারপরে কমলা 200 টাকা। এই আছে নাকফল বিক্রি 350, নাশপাতি 320, ডালিম 350। আর তরমুজ আপনার সাইজ বুঝা, এই সাইজ নিলে 300 টাকা, 280 টাকা। আর ছোটো সাইজ আছে 200, 180 আছে, 100 আছে। এই শেষ। কেজিতে বিক্রি করি না আমরা, পিস হিসাব। আরও থেকে আমরা পিস হিসাব আনি, পিস হিসাব বিক্রি করি। ক্রেতারা তো বলতেছে যে সব জিনিসের দাম, সব ক্রেতারা তো কইলে হইব না। বাজার যাচাই করেন আপনারা, দেখবেন বেশি করাম না কম করাম। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর আসলে তারা আমরা দেখা গেছে, হ্যাঁ দিয়ে দিছে, চার্ট আছে কি আপনার? চার্ট আছে। এটা তো আপনার বাজার দলে তারা ভোক্তা অধিকারে আপনার এমন করে 1 রেটের মাল, মানে তারা কমে যাইতো। কাঁচা মাল এইগুলো কিন্তু 10 টাকা কেজি লাভ করলে হইব না, 10-15 টাকা কেজি লাভ করলে হইতো না, না হলে 20 টাকা কেজি লাভ করা লাগবে। তো তারা চায় যদি মাল লওয়া পরে 200 টাকা, 205 টাকা বিক্রি করতাম, তো এই লেবাস লইব নি। ভোক্তা অধিকার আছে না, কিতা দাম বুঝি না। দাম করলেন আমরা দেখলাম, তরমুজ কি পিস হিসাবে বিক্রি করতেছে নাকি কেজি হিসাবে? দাম কেমন? পিস হিসাবে বেচছে। কত করে পিস বললেন? দাম আমার কাছে 300 টাকা চাইছেন, আমি 200 টাকা কইছি, তারা দিরা না। ফলের বাজারে অন্যান্য ফলের দাম কেমন দেখছেন? এই দামের সাথে সন্তুষ্ট কিনা? যে দাম তো আপনার ফলের দাম বেশি আমার কাছে লাগে, কারণ আগে রোজার আগে অনেক কিছু কম আছিল, এখন আপেলের কেজি 300 টাকা গেছে কি, যে আপেল 200-250 আছিল, এখন 300 টাকা, মানে ফলের দাম অন্তত বাড়ছে কিছু। যারা ব্যস্ত আছে তাদের কাছে এই দামটা বললাম, তারা বলছে দাম কমছে। জি না আমরা কাছে আগের বাড়ছে, আমরা আগে কম লইছি, এখন বাড়ছে দাম।
আপেলের কেজি নাকি রমজানের আগে ছিল 250, এখন 300 টাকা বালাটা। এখন তারা মানে কোনো আছে কয়েক জাতর আছে, তারা করে যে বালাটা 300 টাকা। তো ওরা বলতেছে যে আগে ভালোটা ছিল 350 টাকা, এখন নাকি 300 টাকা। না না, এটা আমার কাছে জানা নাই। আমি জেলা নিছি, আমি এটা তারা হয়তো কইতে পারে, এটা তারার কথা। আমার যে কথা আমি আমার কইলাম। জন অভিযোগ করতেছে যে ফলের দাম রমজান মাস আসলে বেড়ে যায় এবং এবারও নাকি ফলের দাম বাড়ছে। এটা এতটুকু পরিমাণে অন্য বছর থেকে এবার অনেক কমে, শুধু খেজুরটা দাম এবার বেশি, যে এলসি বন্ধ থাকার কারণে খেজুরের দাম একটু বেশি গেছে, কারণ এটা আবার রমজানের আগে আগে এলসিটা খোলা হয়েছে তো, যার জন্য একটু দামটা বেশি কিনা গেছে খেজুরটা। আগে ছিল মালের দামটা কম থাকতো। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর থেকে কি ফলের কোনো দাম নির্ধারণ করে দিয়েছে ওরা? ওরা ওটাই বলে সবসময় যে আপনার 25 কেজিতে 20 থেকে 30 টাকা বিক্রি করেন, আর ভালো জিনিস বিক্রি করবেন যেগুলো এক্সপায়ার ডেট আছে এগুলা বিক্রি করতে হইব। নির্ধারিত কোনো দাম দেয় নাই? দাম এটা তো কাঁচামাল, যখন যে রেটে আসবে তার থেকে প্রতি কেজিতে 20 থেকে 30 টাকা বেশি বিক্রি করবেন। কিন্তু ওনারা তো বলতেছে যে দামের নাকি চার্ট থাকার কথা। হ্যাঁ, চাট আমাদের তো অবশ্যই আছে, চাট আমাদের অবশ্যই আছে। চাট আমাদের প্রত্যেক দোকানে চাট আছে ফলের সবগুলা, যেমন এই যে কালো আঙুরগুলো 350 টাকা, সাদাগুলো 250 থেকে 40 টাকা, আপেল আছে 220 থেকে 350 টাকা, গ্রিন, গালা, সবুজ এরকম। না, ওই শশা কিনছি আমি 40 টাকা করে কেজি, আর আঙ্গুর কিনছি 320 টাকা। দাম এখন রমজান মাসে লাগি বলতে পারবো না, মোটামুটি আছে, এত উপরেও না। শশা এই জায়গা 40 টাকা, এই জায়গা টাকা আসলে 60 টাকা 70 টাকা, 40 টাকা আইছে। আমার মনে হয় যে এত বেশি না, মোটামুটি চলার মতো। ফলের দাম 320, 350 বলছে, 320 টাকা আঙ্গুর, এই জায়গা 500 টাকাই বলতো আগে। তখন মোটামুটি 330 টাকা 20 টাকা কিনছি। তো মনে করি যে তেমন বেশি না, মোটামুটি জানার মতো। মানুষরা অনেক সময় হ্যাঁ বলে যে এটা দাম বেশি আসে, বলে অনেক সময় যে 250 টাকা বলে আনারস, দাম দর করলে আবার নামিয়ে আনা যায়। খেজুরের দাম? খেজুর তো আমি কিনি নাই, তবে খেজুর আছে 250 এই রকমের কেজি, নিচেও আছে। কোয়ালিটির উপরে নির্ভর করে। ওই দর্শক, এতক্ষণ পবিত্র রমজান মাসে সিলেটের ফল বাজারের সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলাম আমি নিবেন্দু তালুকদার, বাংলা ভিউ, সিলেট।